আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইস, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই মুহূর্তে এখানে বসার মতো তৌফিক দিয়েছেন। তো আলামিন, আজকে তোমাকে কিছু বলতে চাই যে মানুষ তো অনেক সময় অনেক রকমের অপমানের শিকার হয়। তুমি এরকম সিচুয়েশনে কখনো পড়েছো কিনা, বা এরকম সিচুয়েশনে পড়ার পর তুমি আমার জবাবটা কিরকম হয়েছিল? জবাবটা কিরকম হয়েছিল, এরকম ভাবে জবাবটা দিয়েছিল অপমানকারী যে অপমান করেছিল তোমার? তো আমি আমার লাইফটা অনেক ছোট, তেমন অপমানের কোনো ইতিহাস নেই। তবে একটা অপমান খুব খারাপ লেগেছিল। আমার অপমানটা হলো আহ, একটা দোকানে গেছিলাম আমি। আমার দোকানে যাওয়ার পূর্বে আমার বিশ্বাস ছিল যে আমার পকেটে টাকা আছে, টাকা 50 টাকা আছে। তারপর দোকানে গিয়ে 30 টাকা কি কি জন্য কিনেছিলাম। আমি আমার ভাতিজার সাথে ছিল। 30 টাকা কেনার পর আমরা ওই জিনিসগুলো পুরোপুরি খেয়ে ফেলেছিলাম। 30 টাকা দামের জিনিসগুলো খেয়ে ফেলার পর আহ, তো যখন টাকা দেওয়ার সময় আসছে, আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, তখন আমার পকেটে টাকা নেই। অথচ আমার এগুলো কেনার পূর্বে আমার পুরোপুরি বিশ্বাস ছিল যে আমার পকেটে টাকা আছে। তখন কি করি? তখন আমি বলছিলাম, ভাইয়া ভাই টাকাটা পরে দিই। আজকে তো আমার মনে হচ্ছিল আমার পকেটে টাকা আছে, এখন তো টাকাটা নেই, আমি কি করা? তো আমি নিজেকে প্রশ্ন করছি কি করা। তারপর মনে মনে ভাবলাম যে হয়তো টাকা পরে দিলেও চলবে। তারপর টাকাটা আমি বলছিলাম যে ভাই টাকাটা পরে দেই। মানে বলছিলেন না, তুমি 12 মাসে একবার, তোমাকে একবার দেখি, তোমাকে তো দেওয়া যাবে না 30 টাকা, 30 টাকা বাকি দেওয়া যাবে না। আমি তারপর আমার ভাতিজা বলছিল, যে আমার সাথে ছেলেটা বলছিল, চাচা টাকাটা আপনার কালকে দিয়ে দিবে, আপনার টাকার সমস্যা নেই, কালকে দিয়ে দিবে। উনি বলছিলেন না না, আমি ওনাকে এক 12 মাসে চিনি না, হ্যাঁ চিনি না, উনি 12 মাসে একবার আসেন বাজার। হ্যাঁ হ্যাঁ এটা বলছিলাম, 12 মাসে একবার বাজারে আসে, ওনাকে আমি চিনি না। চিনি না বলে নেই, তবে 12 মাসে একবার আসে, চিনে বলেছে অবশ্য, 12 মাসে একবার আসে এই কথা বলেছে। তারপর আমি বলছিলাম, আচ্ছা ভাই আপনার কি বিকাশ নাম্বার আছে? আমার বিকাশে কিন্তু টাকা ছিল না, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছিল, ওখান থেকে ট্রান্সফার করা যেত। তো আমি বিকাশ নাম্বার কথা বলেছিলাম, ওকে মনে বললো না বিকাশ নাম্বার তো নাই। তারপরও আবার ওই ছেলেটা আমার ভাতিজা বলছিল যে চাচা আপনার টাকা দিয়ে দিবে, আর টাকা কালকে দিয়ে দিবে আপনার টাকাটা। তারপর উনি মানেন নাই, উনি বিশ্বাস করেন না আর কি। তারপর আমি বাইক স্টার্ট দিয়ে আমার একটা ফ্রেন্ডের থেকে 200 টাকা নিয়েছিলাম। ও বলছিল যে আহ, তোর কত টাকা লাগবে? আমি বলছি না বেশি না, 30 টাকা মাত্র। কারণ আমার কাছে 50 টাকা আছে নেই, আমাকে নাও 200 টাকা দে। কারণ ওনাকে একটু কষ্ট দেয় আর কি। আমার খারাপ লেগেছিল, যার কারণে বললাম আর কি। তো 200 টাকা নিয়ে ওনাকে দিয়ে দিই। তারপর উনি সুন্দরভাবে আমার টাকাটা ফেরত দেয়, 200 টাকা রেখে 170 টাকা ফেরত দেয়। আমি ওখানে কিছু বলি নাই। তারপর বাইক স্টার্ট দিয়ে বাসায় আসি। আমার সাথে ছেলেটাও বাসা যায়, ভাতিজা বাসা যায়। তারপর আমার ভাতিজা বলছিল যে ওই দোকান আজকে থেকে বয়কট, ওখানে যাওয়া যাবে না। তারপর আমি বলছিলাম না, ওই দোকানে আরো বেশি করে যাওয়া। কারণ আমাদের আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের চিন্তাধারা থাকতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, এবং আমরা যেটা অপমান মনে করব এটাকে আমরা সুন্দরভাবে সমাধান করব। এবং আমার মনে পড়ছে যে এই অপমান হওয়ার পর, এটা এক ধরনের অপমান আমার মনে হয়েছে, কারণ এখান থেকে আমার কষ্ট লেগেছে। আমাকে বলেছে যে আমাকে নাকি চিনে না, চিনে না বলে নাই, তবে 12 মাসে একবার দেখে না এই কথাটা বলেছিল। তবে আমার পুরোপুরি মনে হয় যে যখন আমি ঘুম থেকে উঠি, ঘুম থেকে যখন দোকানের দিকে রওনা দিই, বাড়িতে বাইক স্টার্ট দিই, আর বাইকের স্টার্টটা বন্ধ করে আমি ওই বাজারে গিয়ে। তো উনি বলছে যে আমার 12 মাসে দেখে নাই, তো আর কি করা, কাউকে বললে কার মুখে আটকানো যাবে নাকি। তারপর আমি মানুষটাকে যখন রাস্তাঘাটে পাই সালাম দিই। তো আমার কথা হলো, মানুষকে বোঝাতে হবে। আপনি যদিও আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনাকে বোঝাতে হবে যে আপনি ভুল করেছেন। যে ব্যক্তিটা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনাকে বিশ্বাস করে নাই, ওই ব্যক্তিটাকে আপনি বুঝাতে হবে যে এটা আপনি ঠিক করেন নাই। আপনি এটা মুখ দিয়ে বলতে হবে না, আপনার ব্যবহারেই ওনার অন্তরে এই কথাটা জেগে উঠবে যে না, এটা ওর সাথে করাটা ঠিক হয় না। এটুকুই আর কি। তো মানুষকে সব কথা মুখ দিয়ে বলতে হয় না। এখন যদি আমি বলতাম যে
আপনার টাকা কি মেরে ফেলবো, মেরে খেয়ে ফেলবো নাকি, কালকে তো দিয়ে দিয়ে বলেছি, এরকম বলতে কিন্তু উনি উনি ওনার জায়গা থেকে রাইট থাকতো, কিন্তু আমি এখানে বলি নাই, কারণ আমি চাইনি যে এখানে ঝামেলা হোক। তারপর ওনাকে আমি একদিন সালামও দিয়েছিলাম, একে সুন্দর করে সালাম দিয়েছিলাম আর কি, তাই উনি বুঝছে যে এখানে আমার ভুল হয়েছিল। তো আমি এখানে কোনো বাজেভাবে রিয়েক্ট করি নাই, সুন্দরভাবে ওখান থেকে বিদায় নিই। তো এটাই যে জীবনে চলার পথে অপমানের শিকার হবেন, তখন আপনার চিৎকার করে কথা বললে ওটা আপনার হুমকি হবে না। যখন আপনি নীরব ভাবে কথা বলবেন, আচ্ছা ঠিক আছে, হাসি দিয়ে বলবেন আচ্ছা ঠিক আছে, তখন এটা এক ধরনের নীরব হুমকি, এটা খুব ভয়ঙ্কর থাকে। আর যখন আপনি চিৎকার দিয়ে বলবেন আচ্ছা ঠিক আছে, এটা মানুষ তেমন আগ্রহের সহিত নেয় না এবং অনেক গুরুত্বের সহিত নেয় না। আপনি মুচকি হাসে বলবেন আচ্ছা ঠিক আছে, তখন কিন্তু এই কথাটা ইম্প্যাক্ট করে বেশি, এই কথাটা বেশি বেশি আঘাত করে এই কথাটা। আমার কথা বলার উদ্দেশ্য এটাই ছিল যে অপমানের সুর নীরব হবে। তো আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।